সাল 2025 কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে 7 মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যেটা আপনারা এই 2025 সালে পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করব। কারণ আপনার পার্সোনাল হরোস্কোপে যেটা আপনার ডেস্টিনি, যেটা নিয়ে আপনি জন্ম হয়েছেন, সেটা তো কেউ পরিবর্তন করতে পারবে না। বাট আপনার পার্সোনাল হরোস্কোপে যদি ওই যে সমস্ত ঘটনাগুলো ঘটতে চলেছে 2025-এ তার যদি প্রমিস থাকে, তাহলে কিন্তু অবশ্যই 100% আপনাদের লাইফের উপর তার প্রভাব ফেলবে। সেটা আপনাদের মানসিক হোক, আপনার শারীরিক হোক, অথবা আপনাদের প্রফেশনালি হোক, তার প্রভাব কিন্তু আপনাদের উপর পড়বে। তো সাল 2025-এ আপনারা কি কি পেতে চলেছেন সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। সেই 7 মহত্বপূর্ণ ভবিষ্যৎবাণী অ্যাজ পার গ্রহ গোচর বা ট্রানজিট অনুসারে। তো কুম্ভ রাশির 2025 কেমন কাটতে চলেছে, কি পেতে চলেছেন সেটাই নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, লাক্সারির কারক গ্রহ শুক্র এই জানুয়ারির শেষ নাগাদ কিন্তু উচ্চস্থ হবে। তারপর থাকবে আপনাদের ধনস্থানে, তারপর থাকবে আপনাদের সুখস্থানে, তারপর কিন্তু আপনাদের ত্রিকোণে গোচর করবে। তাই প্রথম 6 মাস শুক্রের পজিশন, যে হচ্ছে আপনাদের ভাগ্যস্থানের মালিক এবং সুখস্থানের মালিক, সে কিন্তু শুক্রের পজিশন কিন্তু ফার্স্ট 6 মান্থ খুবই ভালো পজিশনে থাকবে। তাই জুলাইয়ের আগে পর্যন্ত আপনি কিন্তু যে কোনো ধরনের লাক্সারি আইটেম পারচেস করতে পারেন, বা বাড়িতে যে কোনো ধরনের ইনোভেশন আপনি এই সময় করাতে পারেন, বা ধরুন এই সময় আপনি যে কোনো ধরনের গুড নিউজ পেতে পারেন, বা ধরুন আপনি এই সময় বাড়িতে যে কোনো ধরনের ডেকোরেশনের কাজ, আর্কিটেক্টের কাজ বা সাজানো গোছানোর কাজ বাড়িতে আপনি করতে পারেন। বা ধরুন এই সময় আপনার যেটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নিতে পারছিলেন না, সেই মনের ইচ্ছে কিন্তু এই সময় আপনাদের পূরণ হতে পারে। ধরুন আপনার একটা গাড়ি নেওয়ার ইচ্ছে ছিল, সেই ইচ্ছেও এই সময় কিন্তু অনেকদিন ধরে ভাবছিলেন কিন্তু ঠিকঠাক করে সময় করে উঠতে পারছিলেন না, বা আপনাকে সাহায্য করছিল না কোনো দিক পারিপার্শ্বিক পরিস্থিতি, সেক্ষেত্রে কিন্তু এই সময় আপনি নিতে পারেন, কারণ শুক্রের পজিশন খুবই ভালো থাকবে। বা তাছাড়া এই সময় কি আপনার বাড়িতে যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য বা শুভ কার্য কিন্তু এই সময় হতে পারে, বা প্রপার্টিতে রিনোভেশন বা প্রপার্টিতে কিছু ইনভেস্টমেন্ট আপনি এই সময় করতে পারেন, যেহেতু শুক্রের পজিশন ফার্স্ট 6 মান্থে যে ফার্স্ট হাফে ভালো থাকবে। সেকেন্ডলি, দেবগুরু বৃহস্পতির কথা বললে, দেবগুরু হচ্ছে আপনাদের ধনস্থানের মালিক এবং আপনাদের আয় স্থানের মালিক। সে কিন্তু বর্তমানে গোচর করছে আপনাদের 4th হাউসে। 15ই মের পর কিন্তু দেবগুরুর গোচর হবে আপনাদের 5th হাউসে। তাই দেবগুরু রাশি পরিবর্তন করার আগে আপনাকে কিন্তু ম্যানেজমেন্টের যে কোনো বড় রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে দিয়ে যাবে। আপনার বিশেষ করে যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন বা কর্ম করেন, তাদের কিন্তু কর্মক্ষেত্রে রেসপন্সিবিলিটি বৃদ্ধি পাবে, বা ম্যানেজমেন্ট থেকে কোনো আপনার পদপ্রাপ্তি বা রেসপন্সিবিলিটি বৃদ্ধির গুরুত্বপূর্ণ কোনো পদ আপনার প্রাপ্তি হতে পারে। কর্মের প্রমোশনও কিন্তু এই সময় হতে পারে। তাছাড়া এই সময় যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, তাদেরও কিন্তু এই সময় কর্ম পরিবর্তনের যোগ তৈরি হচ্ছে। আপনার এই সময় কর্ম পরিবর্তনও হতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে 15ই মের আগে, কিন্তু আপনার কর্মস্থানের উপর দেবগুরুর দৃষ্টি থাকবে। ফলে কি কর্মক্ষেত্রে যে কোনো রেসপন্সিবিলিটি বা যে কোনো ধরুন পদপ্রাপ্তি এই সময় কিন্তু আপনার প্রমোশন এই সময় যোগ কিন্তু তৈরি করছে। তাই কর্মের জায়গায়ও কিন্তু একটা গুড নিউজ আপনি পেতে পারেন। সেটা কর্মক্ষেত্রে যেমন যে কোনো ধরনের গুড নিউজ পেতে পারেন, তেমনই কিন্তু 15ই মের পর দেবগুরু যখন আপনাদের 5th হাউসে গোচর করবে, তখন কিন্তু আপনাদের 1, 5, 9 এবং 11 হাউসকে কিন্তু অ্যাক্টিভ করবে। ফলে কি যারা বিশেষ করে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাদের হায়ার স্টাডিজের জন্য সুবর্ণ সময়, কারণ 5th হাউসে থেকে আপনার উচ্চশিক্ষা স্থানে দেবগুরুর দৃষ্টি পড়বে। ফলে কি হায়ার স্টাডির জন্য যেমন সুবর্ণ সময়, তেমনই যারা ফ্যামিলি প্ল্যানিং এর কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু গ্রেট টাইম, কারণ এই সময় আপনার সন্তান হওয়ার যোগ কিন্তু তৈরি হচ্ছে। আপনার সেই সন্তানের যদি ইচ্ছে থাকে, সেই ইচ্ছেও কিন্তু পূরণ করবে। 1, 5, 9, 11 অ্যাক্টিভ থাকবে। তাছাড়া যারা বিজনেস করেন, তাদেরও জন্য কিন্তু গ্রেট টাইম, বিজনেসও ভালো থাকবে, ভাগ্যেরও কিন্তু এই সময় আপনাদের সাথ মিলবে। বিশেষ করে 15ই মের পর থেকে পুরো 1 বছর দেবগুরু কিন্তু আপনাদের 5th হাউসে গোচর করবে। এবার আসি শনির বিষয়ে। দেখুন, শনি কিন্তু 30শে মার্চ 2025 রাশি পরিবর্তন করবে, মানে আপনার রাশি থেকে রাশির দ্বিতীয় ভাবে গোচর করবে। আপনি যে শনি 7.5 আপনার দ্বিতীয় চরণ চলছিল, সেখান থেকে মুক্তি পাবেন, তৃতীয় চরণ শুরু হবে শনির 7.5। ফলে কি আমরা কি জানি, চন্দ্রমা হচ্ছে মনের কারক গ্রহ, সেই আপনাদের রাশির উপর শনির গোচর ছিল। ফলে কি মনের মধ্যে একটা অ্যাংজাইটি, মনের মধ্যে একটা চাপ অনুভব করছিলেন এতদিন, মনের মধ্যে একটা বিষণ্ণতা ভাব, স্ট্রেস, অ্যাংজাইটি আপনাকে ঘিরে ধরেছিল, সেখান থেকেও কিন্তু মুক্তি পেতে চলেছেন, কারণ চন্দ্রমার উপর থেকে শনির গোচর সরে যাচ্ছে। আপনার 7.5 লাস্ট চরণ শুরু হবে। ফলে এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, মনের যে প্রেশার, সেখান থেকে কিন্তু মুক্তি পেতে চলেছে। তাছাড়া রাশির উপর যখন শনির গোচর থাকে, তখন কিন্তু মানুষের মনের মধ্যে কিন্তু কনফিউশন সৃষ্টি করে।
প্রপার টাইমে ডিসিশন নিতে না পারা, মনের মধ্যে একটা ওভার থিঙ্কিং সবসময় চলতে থাকা, মনের মধ্যে সবসময় একটা টেনশন চলতে থাকা, এই ধরনের অ্যাংজাইটি ডিপ্রেশন ক্রিয়েট করা, সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে চলেছেন 30শে মার্চ 2025-এর পর থেকে। সেখান থেকে অনেকাংশে কিন্তু রিলিফ পাবেন। কারণ যদিও শনি 7.5 চলবে, আপনাদের স্ট্রেস অ্যাংজাইটি একটু থাকবে, কিন্তু এতদিন যেটা চলছিল সেখান থেকে কিন্তু অনেকাংশে রিলিফ কিন্তু দেবে এখানে শনি যখন গোচর হবে 30শে মার্চ। তাছাড়া নেক্সট ভবিষ্যৎবাণী হচ্ছে রাহু। দীর্ঘ 18 বছর পর কিন্তু রাহু আপনাদের 18ই মের পর আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে এবং কেতু কিন্তু আপনাদের 7th হাউসে আসবে। তো রাহু যখন ফার্স্ট হাউসে গোচর করবে 18ই মের পর, তখন কিন্তু রাহু ফার্স্ট হাউসে মানুষকে কিন্তু চালাক বানায়, মানুষকে ক্লেভার বানায়, মানুষকে স্মার্ট বানায়। আপনি যে কোনো কাজ ইজিলি ফিনিশ করতে পারবেন, কারণ আপনাকে এতটাই স্মার্ট বানাবে। আপনি হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক বেশি পছন্দ করবেন। আপনাকে সাহসী বানাবে, যে কোনো কাজ আপনি নিজে থেকে রেসপন্সিবিলিটি নিয়ে করতে গিয়ে যাবেন। আপনার মনের মধ্যে আলাদা একটা কিন্তু কনফিডেন্স ক্রিয়েট করাবে কিন্তু এখানে রাহু যখন ফার্স্ট হাউসে গোচর করবে 18ই মের পর। তবে 7th হাউসে কেতু যখন থাকবে, মানে 18ই মের পর 7th হাউসে কেতু কিন্তু ম্যারিড লাইফে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করাতে পারে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করায় বা ডাউট ক্রিয়েট করে। ফার্স্ট হাউসে রাহু কিন্তু ডাউটও দেয়, মনের মধ্যে শঙ্কা দেয়, ডাউট দেয়। 7th হাউসে কেতু, ফার্স্ট হাউসে রাহু, 7th হাউসে কেতু, ম্যারিড লাইফের মধ্যে কিন্তু দুজনের মধ্যে একটা আর্গুমেন্ট বা মিসআন্ডারস্ট্যান্ডিং এই ধরনের সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট করায় যখন কেতু 7th-এ আসে। তবে 30শে মার্চের পর কিন্তু শনি যখন 2nd হাউসে আসবে, তখন কিন্তু আপনার পরিবারের সাথে আপনার বন্ডিংটাকে কিন্তু দৃঢ় করবে। পরিবারের সঙ্গে আপনি আরো একাত্ম হবেন, পরিবারের জন্য আপনি ভাববেন এবং পরিবারের জন্য আপনি কিছু করার চেষ্টা করবেন। তবে 2nd হাউসে যখন শনি আসবে, তখন কিন্তু একটু আপনার দাঁতের বিষয়ে বিশেষ খেয়াল রাখা জরুরি। দাঁত রিলেটেড প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে, বা যে কোনো ধরনের ইএনটি রিলেটেড ইস্যু আপনাকে ফেস করতে হতে পারে, তাই এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তাছাড়া নিজের ভাষার প্রতি, বাক্যের প্রতি একটু নজর দেওয়া উচিত 2nd হাউসে যখন শনি থাকে, কারণ আপনার কথাবার্তা যাতে অন্যরা না দুঃখ পায় সেদিকটাও কিন্তু একটু খেয়াল রাখবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের এইগুলো হতে চলেছে 2025-এ অ্যাজ পার গ্রহগোচর অনুযায়ী। যদি আপনারা কোনো কিছু নেগেটিভ এফেক্ট করেন, তাহলে একটাই বলবো, যদি প্রতিকার হিসাবে করতে চান হনুমান চল্লিশা পাঠ করুন। এটা কিন্তু রামবাণ। হনুমান চল্লিশা পাঠ করলে আপনাদের সব ধরনের প্রবলেম থেকে আপনি মুক্তি পাবেন। যেটা শনি 7.5 চলছে সেখান থেকেও কিন্তু মুক্তি পাবেন। তাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করবেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ, রাধে রাধে।